মানবদেহে পরিপাকতন্ত্র হচ্ছে একটি জটিল তন্ত্র। আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই খাদ্যনালী দিয়ে মিউকাসের সাহায্যে পৌঁছায় পাকস্থলীতে। পাকস্থলীর মধ্যে আছে বিভিন্ন রকমের উৎসেচক পদার্থ, অ্যাসিড। সেগুলো কি করে? খাদ্যকে সরলীকরণ করে, খাদ্যের মধ্যে যৌগিক উপাদানগুলিকে ভেঙে খাদ্যকে সরল করে কোথায় পাঠায়? অন্ত্রে পাঠিয়ে দেয়। কোন অন্ত্র? ক্ষুদ্রান্ত। সেই পাইপলাইন, 23 ফুট লম্বা পাইপলাইনে পাঠিয়ে দেয়। সেখানে কি হয়? সেখানে সেই খাদ্যের মধ্যে পোষক তত্ত্বগুলো শোষণ হয় শরীরে, এবং যে ওয়েস্টেজগুলো থাকে সেইগুলো যদি সেই রকম ওয়েস্টেজ হয়, যেরকম জাঙ্ক ফুডের ওয়েস্টেজ, জাঙ্ক ফুড, ময়দা বা ননভেজের ওয়েস্টেজ, তাহলে কি হয়? যখন পোষক তত্ত্বগুলো শুষে নেয় অন্ত্র, তার সঙ্গে সঙ্গে অন্ত্রের দেওয়ালে ওই সমস্ত জিনিসগুলো চিপকে রয়ে যায়, বেরোয় না, ক্লিয়ার হয় না, এবং তার থেকেই আমাদের শরীরে টক্সিন, যেটা টক্সিন বলে ওগুলোকে, সেই ফ্রি র্যাডিক্যালসও বলা হয়, সেইগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগের উৎপত্তি করে। তো আমাদের অন্ত্র ক্লিয়ার করার জন্য আমাদের খাদ্য, কোন ধরনের খাদ্য আমরা খাচ্ছি, কোন ধরনের খাদ্য সহজেই পরিপাক হয়ে বেরিয়ে যাবে, অন্ত্রে চিপকে থাকবে না, সেই সমস্ত খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত। এবং খাদ্য যখন শোষা হয়ে যায়, শোষণের পরে সেই খাদ্যকে, ওয়েস্টেজটাকে বৃহদন্তে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু ওয়েস্টেজ অন্ত্রে রয়েই যায় ক্ষুদ্রান্তে, আর তার থেকেই আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। তাই খাদ্যের ব্যাপারে আমাদের বিশেষ সচেতন হওয়া উচিত। এমন কোনো খাদ্য খাওয়া উচিতই নয় যেগুলো আমাদের ক্ষুদ্রান্তে চিপকে রয়ে যাবে। আমাদের অন্ত্রকে পরিষ্কার রাখলে আমাদের সমস্ত শরীর পরিষ্কার থাকবে এবং আমরা থাকবো রোগমুক্ত।